আমি এখন একটু যেতে চাচ্ছি জনাব সৈয়দ হাসিবুদ্দিন হোসেন আপনার কাছে। প্রফেশনাল পলিটিক্স বা পলিটিশিয়ানদের যদি আমরা বেশি করে নমিনেশন দিই তাহলে পার্টি ফাইন্যান্স স্ট্রাকচারে একটা চেঞ্জ আসবে, যে কথাটা একটু আগে বলা হলো, এবং একই সাথে ইনফর্মাল ইকোনমি এবং ফর্মাল ইকোনমির যে পার্থক্য। এখন আপনার কি মনে হয় যে বর্তমান বাস্তবতায় আমরা এই ইনফর্মাল ইকোনমি কতদিন পর্যন্ত ফর্মাল হচ্ছে সেই পর্যন্ত ওয়েট করব, নাকি এর মাঝখানে আমরা কোনো ধরনের কোনো কিছু চিন্তা করতে পারি? এটা থিওরাইজেশন আসলে আমার মাথায় নেই। ভাই যেটা বললেন সেখানে একটা কমেন্ট আমার মনে হলো যে আমরা আসলে ব্যবসায়ী কাকে বলি এটার ডেফিনিশন কিন্তু বুঝি না। আওয়ামী আমলে যারা ব্যাংক ডাকাতি করছে ওরা ব্যবসায়ী না। বড় লোক আর ব্যবসায়ী কিন্তু এক জিনিস না। ধনী হইতে পারে, এরা কেউ ব্যবসায়ী না। বাংলাদেশের ব্যবসায়ীরা ব্যবসায়ী, যারা ব্যবসা করে, ইন্ডাস্ট্রি চালায়, ট্রেড করে, এরকম। কিন্তু যাদেরকে বলা হচ্ছে যে মন্ত্রীর বাসায় গিয়ে নিয়ে নিচ্ছে, এদের আসলে সিংহভাগই হচ্ছে ডাকাই, তারা ডাকাতি করছে আসলে। সো ওদের ব্যবসায়ী বলাটা উচিত না, এটা অসম্মান হয় ব্যবসায়ীদের সাথে। আচ্ছা, আমি একটা অন্য দিকে বলি, মানে আপনার যেহেতু থিওরিটা মাথায় গুলাই গেছে, সো এটা না বলি। আমাদের যে ইলেকটোরাল মানে পার্টি রেজিস্ট্রেশন নিয়ে আমরা ব্যাপক সমস্যায় পড়ছি। আমাদের পার্টি রেজিস্ট্রেশন করতে হলে 100টা উপজেলা বা থানায় অফিস মেনটেন করতে হয়। আইনে বলা নেই, কিন্তু সেই অফিস মেনটেন করার জন্য রেন্টাল এগ্রিমেন্ট দিতে হয়। হ্যাঁ, এখন এবং তার সাথে সাথে 23টা জেলা শহরে আপনার লাগে। তা এখন এই আমরা যারা ধরেন একটা দায়বদ্ধ থেকে পলিটিক্স করি, আমি 100টা অফিস মেনটেন করব, এটা কবে করব? মানে এটা এটা আসলে মানে এমন ভাবে আইনটা করা যাতে পয়সা না হলে রাজনীতি করতে পারবো না। আপনি 10 টাকা ওদিকে বলছেন, কিন্তু এখানে আসলে আপনি যেভাবে করে রাখছেন আইন, মানে এটা এটা কোনোভাবেই রাজনীতি করতে পারবে না, আগে পয়সা হইতে হবে। এটা একটা বিশাল সমস্যা। এবং মানে মনির আলম স্যার আছেন এখানে, ওনারা সেটাকে নামাইছেন, কিন্তু নামানোর পরে আমরা খুব অবাক হয়ে দেখলাম যে ইলেকশন কমিশনের আরবিও বা কোথায় কোনো চেঞ্জ হয় না এখনো। ওনারা বলছেন 25টা হইলে হয়। আচ্ছা, আমি খরচের দিকটা একটু বলি যে আমার যেটা পার্টিতে আমাদের সার্বক্ষণিকভাবে আমরা বোধহয় শয়ে শয়ে ফিনান্সিয়াল মিটিং করছি পাবলিকলি কি করব। আমরা শুরুর থেকেই ট্রান্সপারেন্ট ভাবে আমরা চালাইছি। আমরা বলছি মান্থলি রিপোর্ট, ফিনান্সিয়াল রিপোর্ট সদস্যদের পাইতেই হবে। এখন আমি যেটা দেখলাম যে সব আমাদের পার্টিগুলির এক্সপেকটেশন থাকে একটা গণসংগঠন হয়ে ওঠার জন্য, এবং গণসংগঠন হতে হলে ক্যাডার মানে লাগে। হ্যাঁ, কিন্তু সবাই যে স্বপ্নটা থেকে ক্যাডার দিয়ে পার্টি করবে, এটা আসলে আমার কাছে মনে হয় আমাদের এই স্বপ্নটা আসলে ভুল স্বপ্ন একটা। আমি একটা হিসাব করে দেখলাম চ্যাট জিপিটিতে যে আমেরিকাতে ডেমোক্রেটিক পার্টির 1% হচ্ছে পেইড এমপ্লয়, 99% হচ্ছে ওরা ভলান্টিয়ার দিয়ে চালায়। এখানে আমার কাছে মনে হয় যে পার্টির ক্ষেত্রে একটা হচ্ছে ইলেকটোরাল জায়গাটা আর একটা চালানো। ইলেকট্রাল জায়গায় একটা খরচ আছে, বুঝলাম, সেটা সেটা চালানোর ক্ষেত্রে আমার ধারণা পার্টিগুলি আসলে ভলান্টিয়ার মডেলের দিকেই যাওয়া উচিত। আমি যখন সফটওয়্যার করতাম একবার বাংলাদেশের একটা মিশন হয়ে, সফটওয়্যার মিশন হয়ে আমেরিকায় গেছিলাম, সব ডিএনসি অফিসেও আমি গেছিলাম। তো ডিএনসির অফিসে গিয়ে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে আসলে খুব ছোট্ট অফিস, খুব বেশি মানুষ না, 10-15 জন মানুষ ডিএনসির এন্টার কমিউনিকেশন হ্যান্ডেল করছে। সো আই গেস আমার কাছে মনে হয় যে ইলেকট্রাল রিফর্ম বা ওই ধরনের জিনিস হলে পার্টি যেভাবে সবসময় স্বপ্ন দেখে যে 1 লক্ষ মানুষের একটা বোধহয় মানে সমাবেশ করে ফেলা বোধহয় হেভি হইলো, আর আমি দেখি যে পাবলিক হইলো মানে ইয়ের মতো গোল্ডফিশ মেমোরি। সে 1 লক্ষ করলো, তারপরে তেমন কিছু হয় না, আমি নিজে দেখছি কিচ্ছু হয় না। সো আমার মনে হয় যে রিফর্মের চিন্তাটা, পার্টি ফাইন্যান্সের রিফর্মের চিন্তায় অনুকরণ করা, পার্টিগুলি অনুকরণ করার যে চেষ্টা করে একটা বড় পার্টি, সেটা না করলে সে আসলে অন্য ইনোভেশন করতে হবে। বাট যাই করি, যদি ইলেকশনটা ফেয়ার না করতে পারি তাহলে কাজ করা হবে না। যদি ইলেকশন, আমার ভিশন অফ বাংলাদেশ হচ্ছে ইলেকশনটা ফেয়ার হবে, তাইলে পার্টিগুলি তার কিছু কিছু ক্যান্ডিডেটসির ভিতরে সে আসলে ফাইট দিবে, সে তারপর তার পার্টিসিপেশন বাড়াবে। এটা মাল্টি পার্টি একটা ডেমোক্রেসি হবে। কিন্তু সো প্রাইমারি কন্ডিশন হচ্ছে ইলেকশনটা ফেয়ার হতে হবে। ইলেকশনটা ফেয়ার না হলে আসলে আমরা কোনো দিকে যেতে পারবো না। ধন্যবাদ।